গত বছরের অভিজ্ঞতা থেকে চলতি বছর বর্ষার আগেই ডেঙ্গু বিজয় অভিযানে নামল মেদিনীপুর পৌরসভা। উল্লেখ্য, গত বছর মেদিনীপুর পুরসভা এলাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল 523 জন। পুরসভার 5, 6, 7, 14, 19 এবং 21 নম্বর ওয়ার্ডে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছিল সর্বাধিক। মৃত্যু হয়েছিল একজনের। সেই অভিজ্ঞতা থেকেই এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো বর্ষার আগেই ডেঙ্গু বিজয় অভিযানে নামল মেদিনীপুর পুরসভা। বুধবার মেদিনীপুর পুরসভার মিটিং রুমে একটি বিশেষ বৈঠকের আয়োজন ছিল। ডেঙ্গু সংক্রান্তীয় এই বৈঠকে উপস্থিত ছিলেন মেদিনীপুর সদরের মহকুমা শাসক মধুমিতা মুখার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন পৌরপিতা সৌমেন খান, উপপৌরমাতা অনিমা সাহা, কাউন্সিলর সৌরভ বসু, সুষময় মুখোপাধ্যায়, মৌ রায় সহ বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু নিধনে কর্তব্যরত কর্মীরা। ঘণ্টাখানেক ধরে চলে এই বৈঠকে বিস্তারিতভাবে আলোচনা করা হয় গত বছরের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে। পাশাপাশি চলতি বছর কি কি কাজ করতে হবে তা নিয়েও আলোচনা হয় এই বৈঠকে। বিভিন্ন মালিকানাধীন পুকুরের মালিককে নোটিশ পাঠানো হবে পুরসভার পক্ষ থেকে। প্রত্যেকটি ওয়ার্ডের এলাকায় এলাকায় সার্ভে হবে ডেঙ্গু। ইতিমধ্যেই মেদিনীপুর পুরসভার 5 নম্বর ওয়ার্ডে মিত্র কম্পাউন্ডে এক যুবতী ডেঙ্গু পজিটিভ বলে ধরা পড়েছে। হাসপাতালে চিকিৎসাধীন না থাকলেও সে ঘরে থেকেই নিজের চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। বর্ষার আগেই মেদিনীপুর পুরসভা এবং মহকুমা শাসকের কড়া পদক্ষেপ ডেঙ্গু বিজয় অভিযানে যথেষ্ট ভূমিকা রাখবে বলে মনে করছে সকলে। প্রতি সপ্তাহে ডেঙ্গু সংক্রান্তীয় রিভিউ মিটিং হবে বলে জানান মহকুমা শাসক। অন্যদিকে জুলাই মাসের প্রথম সপ্তাহে স্পেশাল ড্রাইভ ডে করা হবে বলেও জানান মহকুমা শাসক। গত বছর একটা ভীষণভাবে একটা স্পাইক হয়েছিল, যেটা রিপোর্টে দেখা গেল। সেটার রেসপেক্টে কিন্তু আমাদের অ্যাক্টিভিটি শুধু ডেঙ্গু সিজন বলে না, সারা বছরই আমাদের চালাতে হয়েছিল এবং সারা বছর করা হয়েছে। এবং তার জন্যই আপনারা জানবেন এখনো পর্যন্ত সেরকম কিন্তু কিছু রিপোর্টেড হয়নি। প্রত্যেকটা ওয়ার্ডে একদম হাউস টু হাউস ঘুরে ঘুরে মানুষজনকে অ্যাওয়ার করা, সমস্ত ব্লক ড্রেন যেগুলো আছে সেগুলো ক্লিয়ারিং করা, যে সমস্ত পুকুরগুলো রয়েছে সেগুলোকে ক্লিনিং করা, এই ধরনের অ্যাক্টিভিটি কিন্তু আমাদের সারা বছরই অল্প বিস্তার করে চলছে। তো আজকের মিটিং এর উদ্দেশ্য হচ্ছে এই যে টিমটা রয়েছে এই টিমটাকে আরো বেশি করে মোটিভেট করা, যাতে তারা আগামী 3 মাস অন্তত র্যাপিড ভাবে অ্যাক্টিভিটিস গুলো করে। ফিল্ড লেভেল অ্যাক্টিভিটি, সমস্ত রকম ক্লিনিং অ্যাক্টিভিটি, এই কাজগুলো যাতে প্রপারলি হয়, সেটাই মূলত আজকের মিটিং এর উদ্দেশ্য ছিল। এখানে কাউন্সিলররা উপস্থিত রয়েছেন, তারা তাদের ইস্যুস যা আছে সেগুলো বললেন এবং ফিল্ড লেভেল ওয়ার্কার তাদেরও যা যা প্রবলেম রয়েছে সেগুলো তারা বললেন। পুরো বিষয়টাই শোনা হলো এবং এইরকম মিটিং আমরা এভরি উইকে করব। সমস্ত মিউনিসিপ্যালিটিজ অ্যাফেয়ার্স যেগুলো রয়েছে সেই সংক্রান্ত বিষয়গুলোকে নিয়ে প্রত্যেক সপ্তাহে আমরা বসবো এবং প্রত্যেক সপ্তাহে একটা এজেন্ডা কিন্তু ডেঙ্গু থাকবে। এই ডেঙ্গু নিয়ে কিন্তু আমরা প্রত্যেক সপ্তাহের পর থেকে একটা রিভিউ মিটিং করছি এবং তার সঙ্গে আমরা কিন্তু একটা ফিল্ড লেভেলও অ্যাক্টিভিটি করব এবং স্পেশাল ড্রাইভ ডেও আমরা রাখছি জুলাইতে একটা ফার্স্ট উইকে। সেই দিন সমস্ত কাউন্সিলর, সমস্ত অফিসিয়াল স্টাফ কিন্তু তারা ফিল্ডে থাকবে এবং এই অ্যাওয়ারনেস এবং কনজারভেন্সি ওয়ার্ক কিন্তু একদম যাতে হাতে কলমে করা যায় এরকম একটা অ্যাক্টিভিটি রাখছি। নভেম্বর মাস পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ থাকে বলে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়। তাই বর্ষা আসার আগেই ডেঙ্গু বিজয় অভিযান শুরু করলো মেদিনীপুর পৌরসভা। ডেঙ্গু টেস্ট করার জন্য ব্যবস্থা রয়েছে মেদিনীপুর পুরসভার 3টি স্বাস্থ্য কেন্দ্রে। চেয়ারম্যান বলেন, কোথাও জল জমতে দেবেন না। এছাড়াও ডেঙ্গু সার্ভে করতে যাওয়া কর্মীদের সহায়তা করুন। গত 24 তারিখ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এবং পুরসভা চেয়ারম্যানদের ডেকেছিলেন। সেখানে উনি জোর দিয়েছেন পাবলিক পরিষেবাটাকে সর্বাধিক অগ্রাধিকার দিতে হবে, যাতে ডেঙ্গু গত বছর যে পরিমাণ আমাদের মেদিনীপুর পুরসভায় আক্রান্ত হয়েছিল এখনো পর্যন্ত আমরা সেটা আটকে রেখে পেরেছি। আমাদের হাউস টু হাউস সার্ভে, স্প্রে ওয়ার্কার, কনজারভেন্সি, হেলথ স্টাফ সবাই মিলে যে আমাদের গত বছর যখন আমাদের এখানে এই সময় অনেক বেশি সংখ্যক আক্রান্ত, আজকে দিনে পর্যন্ত আমরা একটি মাত্র ডেঙ্গু কেস পেয়েছি। সাধারণ মানুষকে একটু সহযোগিতা করতে বলবো যে আপনারা একটু মেদিনীপুর পুরসভার সাফাই কাজ থেকে আরম্ভ করে এবং এই বাড়িতে বাড়িতে জল জমে থাকা গাছের টবে, ফ্রিজের নিচে আমাদের লোকরা যারা যাচ্ছে বাড়ি বাড়ি সার্ভে করতে,
তাদেরকে একটু সহযোগিতা করুন। যখন কোনো আক্রান্ত হয় সে নিজে যেমন হবে এবং হলে কেউ লুকিয়ে রাখবেন না। আমাদের পুরসভার হেলথ সেন্টার এবং মেডিকেল কলেজে বিনা পয়সাতে টেস্টিং হচ্ছে। জ্বর হলে 2 দিন 3 দিন যদি জ্বর হয়ে থাকে আপনারা সাথে সাথে আমাদের খবর দেবেন, আমাদের লোক আপনাদেরকে নিয়ে গিয়ে বাড়িতে টেস্ট করিয়ে আপনাকে জানিয়ে দেবে। তো সচেতন আপনাদের আমরা কাজ করব, আমাদের সহযোগিতা করুন, প্রশাসনকে সহযোগিতা করুন। ব্যুরো রিপোর্ট, নিউজ স্কয়ার।